প্রায় ৩ ঘন্টা পর এনসিপির যে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান ছিল নির্বাচন কমিশনের সামনে, সেটি কিন্তু নেতাকর্মীরা ছেড়ে দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নির্বাচন ভবনের সামনে, এবং যেখানে কিন্তু কিছুক্ষণ আগেও জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দরা অবস্থান করছিলেন, এবং বেলা ১:৩০টা নাগাদ কিন্তু এনসিপি নেতৃবৃন্দরা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু মূল ফটকের সামনে চলে গিয়েছিলেন, এবং সেই ফটকটি তারা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার পর তারা ফটকের সামনেই অবস্থান নিয়েছিলেন। এবং কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু সমাপ্ত করেছেন তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। তিনি যেই বিষয়টি বলছিলেন, তাদের যে ২ দফা দাবি, আজকের এই অবস্থান সেই ২ দফা দাবি জানিয়ে তিনি কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশটি শেষ করেছেন। এবং তিনি আবারও ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে, এবং সেই বিষয়টি কিন্তু তিনি জানাচ্ছিলেন। এবং তিনি কিন্তু বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নেওয়া নিয়ে যেই বিক্ষোভ কর্মসূচি চলছে নগর ভবনের সামনে, এবং সেখানে যে তালাবদ্ধ করে বেশ কিছুদিন যাবৎ এই অবস্থান বিএনপি নেতাকর্মীরা করছেন, ইশরাক সমর্থকরা করছেন, সেই বিষয়েও কিন্তু তিনি সমালোচনা করেছেন। এছাড়াও কিন্তু তিনি তার বক্তব্যে কিছুক্ষণ আগে বলছিলেন বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফা নিয়েও কিন্তু তিনি কথা বলছিলেন। এবং সেই ৩১ দফায় যেমনটি বলা হয়েছে নির্বাচন পুনর্গঠনের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যখন এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের কথা বলা হচ্ছে, তখন বিএনপি সেই বিষয়টি ভেটো দিচ্ছে। এবং একই সাথে তারা বলছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু বিএনপির যারা কর্মীরা রয়েছেন, এছাড়াও বিএনপি সমর্থিত কর্মকর্তারা কিন্তু উপস্থিত রয়েছেন, এবং নির্বাচন কমিশনেও কিন্তু বিএনপি সমর্থিত কর্মকর্তারা রয়েছেন। সেই বিষয়টি কিন্তু অভিযোগ করছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক, যেমনটি বলছিলেন, তারা এই আন্দোলন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা জীবন বাজি রেখে এই আন্দোলন করে সাবেক আওয়ামী লীগ সরকারকে কিন্তু পতন ঘটিয়েছে। তারপর কিন্তু ছাত্রদের এই সংগঠন, অর্থাৎ ছাত্রদের নেতা যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দাবি করে আসছিলেন, এবং সেই প্রেক্ষিতে কিন্তু ছাত্রদের যে সংগঠন গড়ে তুলেছে জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির পক্ষ থেকে গতকাল রাতে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ে। সেই সংবাদ সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবং তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই বিষয়গুলো উল্লেখ করেছিলেন। যেমন দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারাও কিন্তু বলেছিলেন আজকে বেলা ১২টা নাগাদ তারা এই নির্বাচন ভবন ঘেরাও করবেন, অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করবেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে সকালের ১১টার পর থেকেই জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন, এবং তারা কিন্তু প্রায় ৩ ঘন্টার সময় এখানে অবস্থান করেছিলেন। তারা যেমনটি বলছিলেন, তাদের যে ২ দফা দাবি, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন, সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। এবং প্রায় ২ ঘন্টা পর, অর্থাৎ বেলা ১:৩০টা নাগাদ কিন্তু তারা পুলিশের যে ব্যারিকেডটি ছিল, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু মূল ফটকের সামনে চলে গিয়েছিলেন, এবং তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন। তবে পুলিশের সদস্যরা তাদেরকে প্রতিহত করেছেন, এবং তারা সামনে তখন বসে পড়েছিলেন। এবং সেই সময় কিন্তু আরও একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছিলেন, সেখানে কিন্তু বক্তব্য দিয়েছিলেন জাতীয় যুব শক্তির যে সম্প্রতি সময়ে যে আত্মপ্রকাশ ঘটা যুব শক্তি, তার নেতৃবৃন্দরা কথা বলেছেন। এছাড়া সমাপ্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, এছাড়াও সারোয়ার তুষার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে বক্তব্য দিয়েছেন। তারা কিন্তু বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন, এই নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন। এবং একটি বিষয় কিন্তু নেতৃবৃন্দরা বলছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে তারা কোনোভাবে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কোনোভাবে জাতীয় নির্বাচন হতে দেবেন না, সেই হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন, এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু জাতীয় যে নির্বাচন কমিশনের ভবনটি রয়েছে, সেই ভবনের সামনে কিন্তু যেই অবস্থানটি ছিল জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা কিন্তু অবস্থানটি ছেড়ে দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু অবস্থান নিয়েছেন। সকালে কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই অবস্থান ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ছিল। পুলিশ সদস্যরা ছিলেন এপিবিএনের সদস্যরা, এছাড়াও ছিল কোস্ট গার্ডের পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু এই নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত ছিলেন। দর্শক, যে ২ দফা দাবিতে আজকের এই অবস্থানটি ছিল জাতীয় নাগরিক পার্টির,
সেই অবস্থান কিন্তু তারা কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছেন এবং তারা সেই দাবিতে অনড় রয়েছেন। তারা বলছিলেন যে 2 দফা দাবি তারা করছিলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন। এই 2 দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে তাদেরকে এই আন্দোলন কিন্তু চলমান থাকবে। এবং একই সাথে তারা বলছিলেন স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে কোনোভাবেই জাতীয় নির্বাচন তারা হতে দেবেন না এবং সেই হুঁশিয়ারিটি কিন্তু জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দরা তাদের বক্তব্য দিয়েছেন।